আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক দারুণ খবর। আগে পাসপোর্ট করতে হলে আপনাদেরকে লম্বা লাইন ধরতে হতো, অফিসে বারবার যেতে হতো, কিন্তু এখন থেকে ঘরে বসেই অফিসে না গিয়েও করা যাবে পাসপোর্ট। কিভাবে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বাংলাদেশ সরকার ধাপে ধাপে সব সেবা ডিজিটাল করেছে, তারই অংশ হিসেবে পাসপোর্ট সেবাতেও এসেছে নতুন ব্যবস্থা। আগে যেভাবে আবেদন করতে হতো অফিসে গিয়ে, এখন অনলাইনে আবেদন, তথ্য যাচাই, এমনকি ফি জমাও দেওয়া যাবে ঘরে বসেই। অর্থাৎ অফিসে না গিয়েই আপনার পাসপোর্টের কাজ শুরু হয়ে যাবে। জেনে নেই ধাপে ধাপে ঘরে বসেই কিভাবে আপনি পাসপোর্ট করতে পারবেন। পাসপোর্ট অফিসে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফর্ম পূরণ করতে হবে। নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ সব তথ্য সঠিক দিতে হবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন বা নাগরিক সনদ স্ক্যান করে আপলোড করতে হবে। ছবি ও সিগনেচার অনলাইনে দেওয়া যাবে। গিয়ে ফি জমা দেওয়ার ঝামেলা আর নেই। মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট বা অনলাইনে ব্যাংকিং দিয়ে সরাসরি ফি জমা দেওয়া যাবে। জমা দেওয়ার তথ্য সংশ্লিষ্টভাবে যাচাই হবে। প্রয়োজনে স্থানীয় থানায় মাধ্যমে ঠিকানা ভেরিফাই করা হবে। প্রক্রিয়া শেষ হলে আপনার আবেদন রেজিস্ট্রেশন করা হবে। প্রশ্ন আসতে পারে, একবারে কি অফিসে যেতে হবে না? প্রথমবার পাসপোর্ট করতে গেলে শুধু বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি দেওয়ার জন্য একবার যেতে হবে। তবে পাসপোর্ট নবায়ন করলে অফিসে যেতে হবে না, কারণ আপনার আগের বায়োমেট্রিক তথ্য সিস্টেমে সেভ করা থাকে। নতুন পাসপোর্ট একবার অফিসে গিয়ে নিতে হবে, কিন্তু নবায়নের ক্ষেত্রে ঘরে বসেই সম্পূর্ণ কাজ শেষ করা যাবে। ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো লম্বা লাইন ও দালালের ঝামেলা নেই। ঘরে বসেই দ্রুত আবেদন করা যাবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই টাকা দেওয়া যাবে। সময় এবং ভোগান্তি দুটাই কমে যাবে। সবচেয়ে বড় বিষয় হলো স্বচ্ছতা আসলেই দালাল চক্র কমে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আর পাসপোর্ট করতে অফিসে দৌড়াদৌড়ি নেই। প্রযুক্তির সুবিধায় আমরা পাচ্ছি ডিজিটাল পাসপোর্ট সেবা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।